এখন টাইম হচ্ছে সকাল 5:30। হায়দ্রাবাদ যাচ্ছি। এখানে ওমকারা এক্সিকিউটিভে ছিলাম। 10 ঘন্টা 18 মিনিট লাগবে। দূরত্ব 538 কিলোমিটার। এই ওমকার এক্সিকিউটিভ হোটেল থেকে বেরোচ্ছি। এখান থেকে আর 3 কিলোমিটার পরে হচ্ছে লোনাদ। ওটা আমি ব্যাঙ্গালোর পুনে হাইওয়ে দিয়েও আসতে পারতাম, কিন্তু ডিস্টেন্সটা একটু বেশি দেখাচ্ছিল ম্যাপে। এটা শর্টকাট রাস্তা। এখন আছি মুম্বাই পান্ধারপুর হাইওয়ে। এখান থেকে হায়দ্রাবাদ 509 কিলোমিটার। সোলাপুর 144 কিলোমিটার। এখানকার রাস্তার ভিউটা ঠিক এরকম ছিল। এখান থেকে হায়দ্রাবাদ এখনো 8 ঘন্টা সময় লাগবে। সোজা চলে এসেছি, আর এখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে, যার জন্য রাস্তার অবস্থাটা খুবই খারাপ। আমাকে আবার ইউটার্ন নিয়ে গুরসাল থেকে ডান দিকে গিয়ে বাইপাস হয়ে আবার এই রাস্তায় কানেক্ট করতে হবে। ये सोलापुर जाने का रास्ता ही है। वो आगे जो ब्रिज बंद है ना, उस जगह का नाम क्या है? जहाँ बन रहा है, हाँ वो बंद है। उस जगह का नाम क्या था? गुरसाल है। गुरसाल। हाँ ठीक है भैया, थैंक यू। গুরসাল থেকে সোজা যে রাস্তাটা NH, যে রাস্তা ধরে যাচ্ছিল 965, ওটা পুরো কাজ হচ্ছে, পুরোটা বন্ধ। ওটাই হাইওয়ে ছিল সোলাপুর যাওয়ার, কিন্তু আমাকে এই দিকের রাস্তাটা, ওখান থেকে ডান দিকে বেঁকে গেছে, ওই রাস্তাটা ধরে সোলাপুর যেতে হচ্ছে। দেখি আবার এখান থেকে কোথায় উঠছে, ওই রাস্তায় ধরবো আবার এখান থেকে। রাস্তায় মিলল হচ্ছে পেনুর টোল প্লাজা, প্রথম টোল হায়দ্রাবাদের দিকে যেতে। এইদিকে চলে যাচ্ছে পুনে 215 কিলোমিটার, সোলাপুর এইদিকে 34 কিলোমিটার, হায়দ্রাবাদ 345 কিলোমিটার। আমাকে ডান দিকে টার্ন নিতে হবে এখান থেকে। इस जगह का नाम क्या है? महल। हाँ महल। सेकेंड टोल प्लाजा टू गो हैदराबाद। সোলাপুর সিটি পৌঁছে গেছি। এখান থেকে হায়দ্রাবাদ 310 কিলোমিটার। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 65। 3 নম্বর টোল। হায়দ্রাবাদ এখান থেকে আরও 274 কিলোমিটার। বাদিকে
দেখে এটা মনে হচ্ছে একটা ফোর্ট। नलराजा का फोर्ट है ना। ये जगह का नाम क्या है? नलदुर्ग है, नल राजा का किला था ये। নালকিং দুর্গ নেরুল মহারাষ্ট্রের একটি ঐতিহাসিক দুর্গ। এটি নালাচুবাড়ি বা নালকিংগড় নামেও পরিচিত। এই দুর্গটি ১৩ শতকে যাদব রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। দুর্গটি একটি পাহাড়ের উপরে অবস্থিত। দুর্গটি হিন্দু ও ইসলামিক স্থাপত্য শৈলীর একটি অনন্য সংমিশ্রণ। বর্তমানে দুর্গটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। উইন্ড মিল আছে মহারাষ্ট্রের এই জায়গাটায়, প্রচুর উইন্ড মিল আছে। ওই যে উইন্ড মিল, চারিদিকে উইন্ড, পিছনে উইন্ড মিল। 3 নম্বর টোল টুয়ার্ড হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ 209 किलोमीटर, जहानाबाद 95 किलोमीटर। सामने आবার टोल আছে, टोल रोड है। कितना करके? 400 रुपए। 400 रुपये पूरा? हाँ। नहीं, पूरा क्या करे? ये कर्नाटका है क्या? ये महाराष्ट्र है या कर्नाटका? ये कर्नाटक है। कर्नाटक। এখান থেকে 1 কিলোমিটার আগে মহারাষ্ট্র শেষ হলো, কর্ণাটকা শুরু হয়েছে। এখন আছি কর্ণাটকের মধ্যে। এখান থেকে আরও 206 কিলোমিটার হায়দ্রাবাদ। ও রাস্তা থেকে কর্ণাটকায় ঢুকতেই মাটির রং হয়ে গেল লাল, কারণ এখানে ল্যাটেরাইট মাটি দেখা যাচ্ছে। এখানে মাটিগুলোকে ল্যাটেরাইট মাটি বলে, আর মহারাষ্ট্রের কর্ণাটকের মাটি ব্ল্যাক সয়েল। এই জায়গাটা হচ্ছে হুমনাবাদ। হুমনাবাদে আমি আমার দুপুরের লাঞ্চ করেছিলাম। তবে এই অজানা জায়গায় যে ধাবায় লাঞ্চ করেছিলাম সেই ধাবার মালিকের সঙ্গে কথায় কথায় এতটাই বন্ধুত্ব হয়ে গেছিল যে তিনি আমার সেদিনের খাবারের চার্জটুকু পর্যন্ত নেননি। जगह का नाम क्या है भैया? हुमनाबाद। हुमनाबाद, ठीक है। यहाँ से 25 किलोमीटर बाद आंध्र प्रदेश आएगा ना? हाँ। ये ढाबा का नाम क्या है? हरियाणा मेवात। हरियाणा मेवात ढाबा। मेवात ढाबा। এই 5 নম্বর টোল আজকে, আর কর্ণাটকাতে এই প্রথম টোল। জায়গার নাম ডিকন টোল ওয়েলস। নেরু চলে এসছে এখান থেকে, আর 54 কিলোমিটার আছে হায়দ্রাবাদ। 1 ঘন্টা 13 মিনিট লাগবে। নেরু আউটার রিং রোড দিয়ে যাওয়া যেত, কিন্তু আমি সোজা এলাম পুনে মছলিপত্তনম রোড, সোজা 29 কিলোমিটার। আমি আমার শিডিউল টাইমের অনেক আগেই হায়দ্রাবাদ পৌঁছে গেছিলাম। তবে হায়দ্রাবাদ পৌঁছে হায়দ্রাবাদি বিরিয়ানির স্বাদ নিতে একদমই মিস করিনি।